আচ্ছা বন্ধুরা, তোমরা কি কখনো এটা ভেবে দেখেছো যে ইউটিউবে 28 দিন কাজ করার পর ইউটিউবে আমাদের এই টাইম জোনটা কেন দিয়ে থাকে? কেন দিয়ে থাকে, নিজেকে এই কোশ্চেনটা কখনো করেছো? ফর এক্সাম্পল আমি তোমাদের বলছি যে সব কিছুরই কিন্তু একটা নির্ধারিত সময় থাকে, নির্ধারিত টাইম থাকে। নির্ধারিত টাইমের বাইরে যদি বা পরে যদি আমরা ওই কাজটা করি তাহলে কিন্তু ওই কাজটা ব্যর্থ হয়, ওই কাজে আমরা সফল হতে পারি না। যদি আগেও করি বা পরেও করি, পারফেক্ট টাইমে যদি আমরা ওই কাজটা না করতে পারি তাহলে কিন্তু আমরা কোনো কাজেই সফল হতে পারবো না। ইউটিউবেও তেমনই। ইউটিউবে তুমি যদি ভিডিও রাইট টাইমে আপলোড না করতে পারো, তাও আবার 2024 সালে দাঁড়িয়ে, তাই তুমি ইউটিউবে কোনোদিনই স্ট্যান্ড আপ করতে পারবে না। এই যে দেখছো না, যত বড় বড় ক্রিয়েটররা আছে তারা সবাই একটা রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করে, টাইম তারা আজকে এত উঁচুতে পৌঁছে গেছে। আর তোমরা কি করছো? তোমরা তাদের দেখে ভিউজের জন্য হাহাকার করছো যে ভিউজ আসছে না, ওদের দেখে হিংসে হয় যে ওরা ভিউজ আনতে পারছে, আমরা কেন পাচ্ছি না, আমরা কোথায় ভুল করছি। এই কারণটাই যে তোমরা রেগুলারিটি মেনটেন করো না, টাইম শিডিউল মেনটেন করো না। তো হোয়াট ইজ দ্য রাইট টাইম ফর ভিডিও আপলোড? এই কোশ্চেনের উত্তর আজকে দেবে এই বেঙ্গলি টেক ব্রো। তো ভিডিওতে নতুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে। লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে প্রত্যেকটা জিনিসের একটা সঠিক টাইম থাকে, সঠিক সময় থাকে। বাট আমরা যদি সেই টাইম বা সময় অনুযায়ী ভিডিও না আপলোড করতে পারি, বা যে কোনো কাজই হোক না কেন, আমরা সেই জিনিসে কোনোদিনও সফল হতে পারবো না, কোনো দিনও না। তেমনি ইউটিউবে আমাদের এক একটা নিচের ভিডিও এক একটা টাইমে আপলোড করতে হবে। তুমি ইউটিউবে মানে অনেক ভিডিও দেখেছো যে ব্লগ ক্যাটাগরি ভিডিও 8টার সময় আপলোড করো, কুকিং ক্যাটাগরি ভিডিও 9টার সময় আপলোড করো, তখন ভিউজ আসবে। কিন্তু ব্যাপার এরকম কিছুই না। ইউটিউব কিন্তু আমাদের কোনোদিনই বলেনি যে আমি এই টপিকের ভিডিও তুমি এই টাইম আপলোড করো। তুমি যদি রাত 3টের সময় ভিডিও আপলোড করো না, তখনও কিন্তু ইউটিউব ইমপ্রেশনটা পাঠাবে। ইমপ্রেশন পাঠালে তখন তোমার ভিউজ হবে না। কেন? তখন তোমার সব অডিয়েন্স ঘুমাচ্ছে। বাট যখন সে নিজের ডাটা কালেকশন অন করবে তখন কিন্তু তোমার ভিডিও তার সামনে যাবে, নোটিফিকেশান তার সামনে যাবে। কিন্তু তার ফোনে তো তার সাথে সাথে অনেক নোটিফিকেশান যাবে, তখন সে অল নোটিফিকেশান ক্লিয়ার করে দেবে। তুমিই ভাবো তুমি কী করো, সকালবেলা যখন তুমি নেট অন করো, অল নোটিফিকেশান দেখো, যত নোটিফিকেশান দেখো তুমি ডাইরেক্ট ক্লিয়ার করে দাও। তেমনই হবে তুমি যদি সকালে ভিডিও আপলোড করো না, এরকম ব্যাপারটাই হবে। তার জন্য তোমার কী করতে হবে? অ্যাক্টিভ অডিয়েন্সের টাইম বুঝতে হবে। আমি যে তোমাকে টাইম জোনটা দেখালাম, ওই টাইমেও তুমি ভিডিও আপলোড করতে পারো, বাট ওটা কিন্তু ডেইলি এক টাইমে নেই। তোমার ডেইলি এক টাইমে ভিডিও আপলোড করতে হবে, ডেইলি এক টাইমেই। সন্ধ্যে 7টায় তো সন্ধ্যে 7টায়। তুমি ধরো এমন টাইমে ভিডিও আপলোড করো যখন সবার কাছে ফোন থাকে, সবার হাতে ফোন থাকে, সবাই তখন অ্যাক্টিভ থাকে। তো একটা ভিডিও কখন ভাইরাল করে ইউটিউব, এই কোশ্চেনটা আমি আজকে উত্তর তোমাদের দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটা সিক্রেট টাইম বলতে চলেছি। সিক্রেট টাইমে তুমি যদি তোমার ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। ভাইরাল বলবো না, ভালো পরিমাণ ভিউজ জেনারেট করতে পারবে। কিন্তু সেই টাইমটা আমি আমার ভিডিও লাস্টে বলবো। বাট তুমি যদি এই ভিডিওটা স্কিপ করে যাও তাহলে ওই টপিকটাও তুমি বুঝতে পারবে না। এর জন্য পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো যেটা বলছিলাম যে তুমি কোন টাইমে ভিডিও আপলোড করতে পারো, এমন কোনো নির্দিষ্ট টাইম নেই যে 8টার সময় আপলোড করতে হবে। যেটা বলছিলাম যে সবার হাতে যখন ফোন থাকে তখনই কিন্তু তোমার ভিডিওটা আপলোড করা উচিত, যখন তোমার অ্যাক্টিভ অডিয়েন্স থাকে। তো তোমার অ্যাক্টিভ অডিয়েন্স কখন থাকে তুমি ওই ভিউয়ার্সটা দেখে বুঝতে পারবে, ওই টাইম জোনটা দেখে তুমি বুঝতে পারবে অবশ্যই। বাট ওই টাইমেও কিন্তু তুমি আপলোড করলে পাবে না। প্রত্যেক সময় দেখো, প্রত্যেক দিন আলাদা আলাদা টাইমে তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। তাই তোমার কী করতে হবে? প্রত্যেক দিন এক টাইমে আপলোড করতে হবে। তোমাকে আমি একটা টিপস দিচ্ছি। তুমি কি করতে পারো? তোমার ভিডিওর টাইম ধরো 8:30। 8:30 হলে তুমি 8:30টায় আপলোড করবে না, 8:25, 8:27 এরকম টাইমে তুমি ভিডিও আপলোড করো। তখন ইউটিউবের সার্ভারে চাপটা কম থাকে, প্রেশারটা কম থাকে। কারণ তখন কোনো ইউটিউবার ভিডিও আপলোড করে না, খুব কম সংখ্যক ইউটিউবার ভিডিও আপলোড করে। তখন তোমার ইমপ্রেশন আরও হাই করে পাঠাবে ইউটিউব, তাহলে তোমার ভিডিওতে আরও ভালো ভিউজ আসবে। এবার কোয়েশ্চেনটা কি, আমাদের ভিডিওতে কখন ভাইরাল হবে বা কখনই বা ভালো পরিমাণ ভিউজ জেনারেট করবে? আমি তোমাদের উদাহরণ দিয়ে বলছি। আমাদের ধরো 100 সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেলে। আমার 100 সাবস্ক্রাইবারের মধ্যে 70খানা সাবস্ক্রাইবার যদি আমার ভিডিওটা দুবার করে দেখে, তাহলে ইউটিউব ভাববে এই ভিডিওতে খুব দম আছে, ফাটাফাটি ভিডিও, বসিলা ভিডিও, এমন কথা ইউটিউব ভাববে। তখন ইউটিউব কী করবে? লোকের ওপরে ইমপ্রেশন পাঠাবে, নিউ অডিয়েন্স আরও বেশি করে দেবে। তখন যদি নিউ অডিয়েন্সও আমার ভিডিও দেখতে থাকে তখন আরও ইমপ্রেশন পাঠাবে, আমার ক্লিক থ্রু রেটও নিশ্চয়ই ভালো থাকবে, তখন আরও ইমপ্রেশন পাঠাবে। তখন কী করবে? তখন এরকম ইমপ্রেশন পাঠাতে এত ভিউজ চলে আসবে যে ভিডিওটা কোন সময় ভাইরাল হয়ে যাবে তোমরা নিজেই বুঝতে পারবে না। তো তোমার সেই টাইমেই ভিডিও আপলোড করতে হবে যখন তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। বাট আমি যে সবগুলো কথা বললাম এগুলো কিন্তু একজনের উপরই কোয়ালিফাই হবে, একজনের উপরেই কাজ করবে। কোন কাজের উপরে কাজ করবে? যারা কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছ বাট তাদের ভিডিওতে ভিউজ আসছে না। কোয়ালিটিফুল ভিডিও অ্যান্ড কোয়ালিটিফুল থাম্বনেল যারা বানাচ্ছ বাট তাদের ভিডিওতে ভিউজ আসছে না, খারাপ সময় নিজের ভিডিও আপলোড করার জন্য, তাদের জন্য এই ভিডিওটা, তাদের উপরে কিন্তু এই কথাগুলো কাজ করবে, অন্য কারোর উপরে কাজ করবে না।
তো তুমি অ্যাক্টিভ অডিয়েন্স কখন আছে ওই টাইম জোন দেখে বুঝতে পেরে যাবে। তারপরে আরেকটা কথা, এবার ধরো তুমি 8টার সময় ভিডিও আপলোড দিলে, ওখান থেকে তোমার 9টার সময় ইমপ্রেশন পাঠানো শুরু করলো, তখন এই কোয়েশ্চেনটা কী হবে? তখনই তো প্রবলেমটা দেখা যাবে। তোমার ভিডিওতে যদি তুমি ছাড়ার সাথে সাথে 1 ঘন্টার মধ্যে একটা ভালো পরিমাণ ভিউজ জেনারেট করে দেয়, তখন তোমার ভিডিওর একটা আলাদাই বুস্ট চলে আসে, ইউটিউব একটা বুস্ট দিয়ে দেয়, যাতে রকেটের টাইপের বুস্ট দিয়ে দেয়, যেই বুস্টটা পেয়ে আমাদের ভিডিও রকেটের মধ্যে উঠতে থাকে আর থামতেই চায় না। তো আমরা যদি প্রথম থেকে ইউটিউবে বুস্টটা আনতে পারি, তাহলে আমাদের ভিডিওতে নিশ্চয়ই ভালো ভিউজ আসবে। তো আমাদের অ্যাক্টিভ অডিয়েন্স কখন থাকে? আমি একটা বলছি, ধরো ব্লগ ভিডিও তুমি 8টার সময় আপলোড, ডেলি ব্লগ সকাল 8টার সময় আপলোড দিতে পারো। কেন? কারণ সকাল থেকে তুমি রাত পর্যন্ত যা করছো সেটা কিন্তু লোকে সকালেই দেখবে, রাত্রে যেতে পছন্দ করবে না। ফর এক্সাম্পল তোমাদের বলছি, তুমি সকালে ব্রেকফাস্টে কী খাও? চা খাও। তারপর দুপুরে কী খাও? ভাত খাও। এটা যদি তুমি উল্টো করো, তখন কী হবে? তোমার ধরো আমি দুপুরে চা দিলাম, সকালে ভাত দিলাম, তখন নিশ্চয়ই তোমার পছন্দ হবে না। তো এটাও সেরকম, আমাদের ভিডিওর একটা টাইম থাকে, একটা নিচের ভিডিওর একটা টাইম থাকে। তো ব্লগ ভিডিও, তো ডেলি ব্লগ ভিডিও তুমি সকালে আপলোড করতে পারো। তারপর অন্যান্য যত ভিডিও আছে, তোমার অ্যাক্টিভ অডিয়েন্স কখন আছে তুমি চেক করো। এমন কোনো ইউটিউবে টাইম নেই, এমন কোথাও নেই ইউটিউবে যে এই নিচের ভিডিও এই টাইমে আপলোড করতে হবে, এই টপিকের ভিডিও এই টাইমে আপলোড করতে হবে, এমন কোনো টাইম নেই। তোমার অ্যাক্টিভ অডিয়েন্স যখন আছে তখনই তুমি আপলোড করো। ইউটিউব এটাই বলে যে তোমার অ্যাক্টিভ অডিয়েন্স যখন আছে তখন তুমি তোমার ভিডিওটা আপলোড করো। আমিও কিন্তু আমার অ্যাক্টিভ অডিয়েন্স যখন থাকে তখন আমার ভিডিও আপলোড করি। বাট তোমার চ্যানেলে ধরো অ্যাক্টিভ অডিয়েন্স নেই, নিউ চ্যানেল, তখন তুমি কী করবে? তখন তুমি আপলোড করে দাও, 1 সপ্তাহ এক্সপেরিমেন্ট করো। একদিন সকাল 7টায় ভিডিও আপলোড দাও, একদিন সন্ধ্যা 8টায় ভিডিও আপলোড দাও। এবার 1 সপ্তাহ ভিডিও আপলোড দিলে, 7টা ভিডিও আপলোড দিলে, ওই 7টা ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভিউজ কোনটা এসেছে, যেই টাইমটা এসেছে সেই টাইমটা তুমি ভিডিও আপলোড করা শুরু করো। এটাই ছিল ফাইনাল ট্রিক, যেটা আমি লাস্টে বলতে চলেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আশা করি তোমাদের টাইম শিডিউল নিয়ে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর বেঙ্গল টেক বোধ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।